হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি বাচ্চাদের জন্য একটা ওয়েট গেইনের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি আপনি আপনার বাচ্চাদের খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি পাবে। শুধু তাই না, সাথে কিন্তু এনার্জিও পাবে এবং কিন্তু অনেকক্ষণ পেটটা ভালো থাকবে। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কেলগসের কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, একটা কলা নিয়েছি, কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতন চিড়ে নিয়ে নিয়েছি। এরপর 2 থেকে 3 টেবিল চামচ মতন আমি কর্নফ্লেক্স নিয়ে নিলাম। এটা আপনারা আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন যতটা প্রয়োজন লাগবে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনি আপনার বাচ্চার জন্য কিন্তু প্লেন কর্নফ্লেক্সই ব্যবহার করবেন, কোনো ফ্লেভার দেওয়া কিন্তু কর্নফ্লেক্স ব্যবহার করবেন না। এরপর কর্নফ্লেক্সগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর আপনার বাচ্চা যদি খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাহলে কিন্তু গুঁড়ো করার প্রয়োজন নেই। তো এরকম একটু হালকা হালকাভাবে ভেঙে নিলাম। কর্নফ্লেক্সটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে যে 1 টেবিল চামচ চিড়ে নিয়েছিলাম, চিড়েটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, বিশেষ করে এর মধ্যে যে 2টো খেজুর নিয়েছিলাম, এই খেজুরের ভেতরে যে দানাগুলো রয়েছে সেই দুটো ফেলে দিয়ে খেজুরগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আর আপনার যদি খেজুরগুলো একটু শক্ত হয় তাহলে কিন্তু খেজুরগুলো আপনারা ভিজিয়ে রাখতে পারেন, তারপর এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও বাদাম অ্যাড করতে পারেন। এগুলোকেও একটু কিন্তু আমি গুঁড়ো করে নেব। এরপর একটা বাটিতে 1 কাপ পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ যতটা লাগবে সেই রকম বুঝে দুধ দিয়ে দেবেন। আর দুধটা গরম হয়ে গেলে ওর মধ্যে ভিজিয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দিচ্ছি। চিড়েটাকে দিয়ে এটা কিন্তু একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর 1 মিনিট ফোটানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লেক্স। আর কর্নফ্লেক্সটা দিয়েও কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের মতন এটা ভালোভাবে ফুটিয়ে নেব। কেলগসে থাকে প্রচুর পরিমাণে আয়রন, এতে কিন্তু বেবিরা প্রচুর এনার্জি পায় এবং এটা কিন্তু খুব ভালো ওয়েট গেইনের জন্য, ডেভেলপমেন্টের জন্য ভীষণই ভালো। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনার বাচ্চা যদি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনারা কর্নফ্লেক্স ব্যবহার না করাটাই ভালো, তার কারণ এতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরি থাকে। তো অত ছোট বাচ্চার কিন্তু এত ক্যালোরির প্রয়োজন হয় না। আপনারা 1 বছর বয়সের বাচ্চাদের থেকে কিন্তু কর্নফ্লেক্স খাওয়ানো শুরু করতে পারেন। এরপর এই কর্নফ্লেক্স আর চিড়ের এই দুধ দিয়ে যে জাল দিয়েছি এটা নামিয়ে নিলাম এবং এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস আর খেজুর যেগুলো রয়েছে সেগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা কলা। তো এই কলাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি স্লাইস করে। তো আপনারা চাইলে কিন্তু কলাটাকে ম্যাশ করে নিয়েও এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। তো এভাবে কেটে আমি কিন্তু এটা একটু ভালোভাবে একটু ম্যাশ করে নেবো হালকা হালকাভাবে। আর এই কলাটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা আরও বেড়ে যাবে, খেতেও কিন্তু বাচ্চাদের ভালো লাগবে। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এটা কিন্তু অনেক উপকার লাগে এবং কলা তো একদম ওয়েট গেইনের জন্য ভীষণই একটা ভালো সোর্স। তো এখানে কিন্তু আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি, যেহেতু কলাতে অনেকটা মিষ্টি থাকে। তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু মিছরি কিংবা একটুখানি মধু মিশিয়ে দিতে পারেন। কর্নফ্লেক্সে আছে মিনারেল, ভিটামিন, ফাইবার, প্রোটিন ও কার্বোহাইড্রেট। আপনার বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য কিংবা হজমের সমস্যা থাকে তাহলে কিন্তু এই কর্নফ্লেক্স খাওয়াতে পারেন। এটি কিন্তু ব্রেনের বিকাশের জন্য, চোখের জন্য, তারপরে আপনার বেবির যদি অ্যানিমিয়া থাকে রক্ত কম থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনারা কিন্তু কর্নফ্লেক্স দিতে পারেন। খুব ভালো কার্যকরী। এছাড়াও কিন্তু কর্নফ্লেক্সের অনেক গুণ রয়েছে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে আপনার বাচ্চাদের দিতে পারেন। তো আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।